আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম অবশেষে তোমাদের মাঝে ৭৫ নম্বর ভ্লগ নিয়ে। ৭৫ নম্বর ব্লগে তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। ইতিমধ্যে তোমরা জানো আজকে কিন্তু তোমার রবিবার, আমাদের কিন্তু ক্লাস থেকে এবং আমাদের রীতিমতো লেটই হয়ে গেছে। তো চলো সর্বপ্রথম আমরা আমাদের ক্লাসটি করে আসি। চলো। চলো। তো যেমনটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ক্লাস শেষ হয়ে গেছে, এখন চলে যাব বাসায়, যেই তোমাদের সঙ্গে কি দেখা হবে এবং কথা হবে, কেননা আমরা উঠেই চলে এসে পড়েছি এবং গিয়েও ভাত টাত খেতে হবে, অনেক খিদে লেগে গিয়েছে, যেটা সত্য কথা। চলো তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে বের হয়ে যাই, যে তোমাদের সাথে আবার কথা হবে। চলো। সো যেমনটা দেখতে পেরেছিলে কিন্তু আমরা কিন্তু কোচিং থেকে এসে পড়ি। কোচিং থেকে আস্তে আস্তে তো ৫টা ৫:৩০ মতো বেজে যায়। আসার পর কিন্তু আমরা দুপুরের খাবার খেয়ে নিই এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা চিন্তা করলাম যে আমরা আমাদের তিনজনের জন্য, তিনজন বলতে আমি, মৃদুল আর আমার আম্মুর জন্য মেট্রো কার্ড নিয়েছিলাম। তোমাদের কারো কি মনে আছে যে গত মাসের জুলাই মাসের ১১ তারিখে কিন্তু যে মেট্রো রেলে আমরা গিয়েছিলাম প্রথম ফুপ্পাকে দেখতে? সেই সময় কিন্তু একটা ঘটনা ঘটেছিল, এরপরে যে মিশি কার্ড নিয়েছিল, আমাদের মেট্রো রেল ছুটে গেছিলো, সেখান থেকে কার্ড তো অনেক তাড়াতাড়ির মধ্যে আনতে হয়েছিল, রেজিস্ট্রেশন ছাড়াই কার্ডগুলো আনতে হয়েছিল। এরপর আব্বু বললো যে যাও তোমরা রেজিস্ট্রেশনটা করে ফেলো, এটা নিজেরাই করা যায়। এরপর অনলাইন দেখে টেকে সব করে ফেললাম। করার পর আমি আমার কার্ডটা করছি, এরপর তুই আরেকটা আলাদা কার্ড কিনছিলি, এটা আশা করি তোমরা দেখছো, ওটাও করতে পারছে। কিন্তু আম্মুর জন্য যে কার্ডটা কিনছিলাম সেটা রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, কিন্তু বলতেছে ওই কার্ডটা নাকি আগে থেকে রেজিস্ট্রেশন করা। এই সমস্যাটা একটু ফিক্সিং করার জন্য চলে যেতে হবে মেট্রো স্টেশনে, কারণ সেখান থেকে যেহেতু দিছে তারা অথরিটি, তারাই কিছু করতে পারবে। তো চলো চলে যাই এবং দেখি এটা আসলে সমস্যাটা কি। চলো চলো। দেখতে পাচ্ছ বরাবর মতোই জ্যাম কিন্তু আছে, যার কারণে আমরা হাঁটা শুরু করে দিই। কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখলাম যে জ্যামে সিগন্যাল ছিল, সিগন্যাল ছেড়ে দেওয়ার পর রিস্কা নিয়ে নিয়ে এবং আমি উপরে উঠে দেখতেছিলাম যে আসলে জ্যাম নাকি সিগন্যাল। এরপরে কিন্তু অবশেষে আমরা কিন্তু চলেই যাই। আমরা দেখতে পাচ্ছ আসলে কিন্তু চলে এসেছিলাম, আর মিশি কিন্তু কথা বলতে চলে গেছিল। কার্ডটা দেখা হলো যে এরকম এরকম নিয়েছিলাম, কিন্তু এখন বলতেছে রেজিস্ট্রেশন করা আগে থেকে যে কোনো নাম্বার দিয়ে। উনি দেখলো, দেখার পর বললো যে পিসে দেখতে পাচ্ছ তোমরা যে এই যে অফিসটা, সেখানে আর কি দেখানো লাগবে এবং এটা দূর পর্যন্ত থাকে। এবং আসলে মজার বিষয় হলো এটা কিন্তু আপু আসলে আমাদের বের হওয়ার সময় বলছিল যে বাবা এখন যে লাভ নেই, কালকে মানে 5টার আগে যাওয়া লাগবে আর কি, সরকারি আওয়ারের শেষ হওয়ার আগে। তাই আমরা তারপর আমরা চলে এসেছি, কারণ মৃদুল বলছি যে না আমরা পারবো, কিন্তু আপু বলতে যাও যে দেখো। আসলে দেখলাম যে না আসলে বন্ধ হয়ে গেছে। উনি বললো কালকে সকাল সকাল আসলে না, আমি আসলে একটু জানতাম যে এগুলো বন্ধ হয়ে যায় আসলে 5টার পরের আগে। আমি একবার কাঠ বানাতে আসছিলাম, ওই সময় দেখছিলাম, কিন্তু আমি ভাবছিলাম এই কাজটা মনে হয় যে এই জায়গাটায় হবে কাজটা। আমি বুঝি না যে উনারা বলবে যে এই জায়গায় যাইতে, তাই এটা বুঝে তো আপু বলছে যাই এখানে তোর কাজটা হলো না, তো চলো বাসায় চলে যাই, যে তোমাদের সঙ্গে কি কথা বলি। চলো। এবং যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। বাসায় যাওয়ার পরে কিন্তু আমার ভিতরে কিন্তু একটা পাগলামি উঠেছে, ছোলা বানানোর পাগলা। As you see, we are making some chola boot. এবং দেখতে পাচ্ছ আসলে কিরকম পাগলামি করতেছিলাম, যে আসলে মুখে যা বেরোচ্ছিল ইংলিশ টিংলিশ একবারে ভুল ভাল যাই বলতেছিলাম, বলে ফেলতেছিলাম। ওই সময় তো বুঝি নেওয়ার পরে এডিটিং করার সময় বুঝতেছি। এবং আসলে কিন্তু বলতে হবে ছোলাটা কিন্তু আসলে ভালোই হয়েছিল, যা তোমরা দেখতেই পাচ্ছ। এবং আসলে খুবই যুদ্ধের পর বানানো হয়েছিল এই ছোলাটা। আসলে বানানোটা কেমন লাগলো তো? আচ্ছা, টু গুড, টু গুড, টু গুড। A few moments later. সো দেখতে পাচ্ছ ছোলা টোলা খাওয়ার পর কিন্তু চলে যাচ্ছি আসলে আমাদের ফুপ্পুর বাসে, কেননা ফুপ্পাকে দেখতে হবে। গতকালকে আসলে আমরা যাইনি, আব্বু রেস্ট নিছে, যার কারণে যাওয়া হয় না। এবং এখন আমরা দেখতে পারলাম ছোলা টোলা বানিয়েছিলাম। ছোলাটা আসলে কেমন হয়েছিল? ছোলাটা আসলে অনেক ভালো হয়েছিল, এটার জন্য থ্যাংক ইউ মিতুল, আজকে ছোলাটা তো মজা করে খাওয়ানোর জন্য। তো চলো চলে যাই, যে একটু দেখা সাক্ষাৎ করে আসি। চলো। এবং আমরা কিন্তু ফুপ্পুর জন্য কিন্তু কিছু ছোলা নিয়ে নিই। Inches later. সো যেমনটা দেখতে পাচ্ছ রুগীকে কিন্তু আসলে দেখে আসলাম, আসলে কি যে অবস্থা হচ্ছে নিয়ে আসলে
ওরকম বিস্তারিত তোমাদের কাছে জানাতে পারতেছি না। এবং আসলে ওই যে আজকেও রীতিমতো ওই যে পারিবারিক ভাবে সবাই একটু আমরা বসেছিলাম এবং দেখতে পাচ্ছ পূর্বাশের দিকে কিন্তু খানা খনন দিয়ে ভরে গেছে। তো চলো সেখানে তো আসলে দেখাশোনা করে আসলাম এবং বাকি আপডেট তোমাদের বাসায় যেয়ে দিচ্ছি। চলো চলে যাই বাসায়। সো যেমনটা দেখতে পারলে এই পর্যন্ত আমরা কিন্তু পরে বাইরে থেকে বাসায় চলে আসি। আসার পর কিন্তু এই যে আমাদের প্রত্যেক দিনের যে রুটিন থাকে, আমরা এই কয়েকদিন আসলে নিয়মিত ব্যায়াম করতেছি এবং আসলে ব্যায়াম ট্যায়াম করে গোসল করে রাতের খাবার দাবার সেরে নিলাম। কেননা আমরা এই ফিটটা আমাদের যদি ধরে রাখতে হয়, আমাদের ব্যায়ামটাও ধরে রাখতে হবে। ব্যায়াম ছেড়ে দিলে আমরা আবার আগের পর্যায়ে চলে যাব। তো যেমনটা দেখতে পারলো আজকে ব্লগটাতে আমরা প্রথমে ক্লাস করতে গেলাম এবং আসলে মেট্রোর আসার পর মেট্রোর যে একটা কার্ডের সমস্যা ছিল সেটা একটু দেখাতে গেছিলাম। আব্বু অবশ্য আমার আগে থেকেই সতর্ক করেছিল যে বাবা যেও না, তুমি কালকে যাও। কিন্তু আমি তো চিন্তা করছিলাম আসলে এটা অফিস পর্যন্ত যাওয়া লাগবে কেন, যেখানে টাকা ভরি টাকা দেয় বা যেখান থেকে কার্ড নেই সেখানে গেলেই তো হবে। কিন্তু উনি বললো যে না, সেখানে যে মানে আর কি লং একটা প্রসেসের কথা বললো, যা আগামীকালকে 5টার আগে যে করতে হবে। যাই হোক, একটা তো ধরা খেয়ে গেলাম, সমস্যা নেই। আর কি করবে, পরে গিয়েছিলাম আমার ফুপ্পাকে একটু দেখতে। সেখানে ওইরকম তোমাদের ভিউ দেখাতে পারিনি, কারণ যেহেতু পরিবারের সবাই ছিলাম, তো বুঝতেই তো পারো আশা করি সবাই। তো এই তো আজকে ভিডিওটা কি এই পর্যন্ত রাখা যায়। এই পর্যন্তই থাক। কালকে আমরা নেক্সট কি করা যায় আর ইন্টারেস্টিং সেটা নিয়ে ভাববো সকালবেলা উঠে। কেননা ওই যে বললাম প্রতিদিন আসলে সেরকম রাতি হচ্ছে। আজকে তোমরা এটা শুনলে হাসবা যে এখন অলরেডি যে সময় আমরা এন্ডিং দিচ্ছি এখন বাজে হচ্ছে 4:56। এটা হাসির বিষয় হলো, আসলে এটাই সত্য। সো বুঝতেই তো পারলে। এবং আসলে আগের মতো তো তোমাদের বলা হয় না, কিন্তু রীতিমতো কিন্তু এটাই যে তোমরা কিন্তু আমাদের নতুন নতুন আইডিয়া দিতে পারো, কারণ আমরা কিন্তু নতুন নতুন কিছু চেষ্টা করছি। যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।